অবশ্যই এসেছে বুঝলে, আজকে একবার ডাক্তার দেখাতে যেতে হবে। জানি, কিন্তু রাহুলকে বললে সে শুনবে তো? শুনুন না, দেখতে পাচ্ছেন তারা জিনিস করছে, দাঁড়িয়ে কেন আছেন? বাবা রাহুল, একটু এদিকে শোন। কি বলছি নাকি? বলছি যে আমার না ওষুধের জন্য কিছু টাকা লাগবে। সারাক্ষণ খালি টাকা আর টাকা। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে কি টাকার গাছ আছে নাকি? আর হ্যাঁ, আপনাদের পেছনে সব টাকা উড়িয়ে দিই। আমাদের তো একটা ভবিষ্যৎ আছে, সব টাকা তো আপনাদের পেছনে উড়িয়ে দিতে পারি না। আমরা তো শুধু ওষুধের টাকাটা চেয়েছিলাম, এর ছেলে সে তো কিছু চাইনি। মা, এখন তুমি ছড়া, আমাদের অনেক লেট হচ্ছে, অফিস যেতে হবে। ও তুমি যা খুঁজছিলে পেয়েছো? এ বাড়িতে কোনো কিছু কি জায়গা জিনিস জায়গাতে পাওয়া যায় না, থাকে কোনোদিন? তাহলে চলো চলো। ওদের জন্য এত কিছু করলাম, আজ তাদের কাছেই বোঝা হয়ে যাচ্ছে। যান, বাদ দাও, বিরাট করবে। চলো, ঘরে চলো। ওহ, সারাদিন কাজকর্মের পর একটু শান্তি পেলাম। সারাদিন বাড়িতে যে অশান্তি। টিভি দেখি একটু। বৌমা, বৌমা, সন্ধ্যেবেলা চাটা বাবাকে দিয়েছো? এই তো দেখলেন, অফিস থেকে বাড়ি আসলাম সবে মাত্র। গরমে তো এই এসে একটু বসলাম, আবার বাড়ির কাজও করতে হবে এসে। যান না, বাবাকে আজকে চাটা একটু দিয়ে দিন না। সারাদিন তো আপনাদের উপর চিল্লিয়ে চিল্লিয়ে গলাটাই আমার ভেঙে গেল। আর শুনুন, আমার জন্য এক কাপ পানি আনবেন। ঠিক আছে। হ্যাঁ, এই বাড়িতে এক কাপ চাও সবার মতো পাওয়া যায় না। বলছি শুনছো? হ্যাঁ। এই বাড়ির এই দেয়ালটা না ড্যাম লেগে গেছে। আমিও তাই ভাবছিলাম, এই হ্যাঁ। এসিটা যদি একটু এদিকে করা যায়, কারণ এদিকটা পুরো ড্যাম হয়ে গেছে। আই থিঙ্ক এই দেয়ালটা যদি একটু রেনোভেট করা যেত না, ভালো হতো। ও, বাবা রাহুল, একটু এদিকে শোন। আবার কি বলবো বাবা? বলছি কিছু ভাবলি আমাদেরকে নিয়ে? কি ভাবো তোমাদের নিয়ে? না, তখন ওষুধের টাকাটা চাইলাম, একটু দিতে। বললাম তো বাবা, একটু চাপই আছে এই মাসটা, তুমি চেয়েই যাচ্ছ টাকা। শুধু ওষুধের টাকাটাই। যখন তোমার এত চাপ হচ্ছে, তাহলে যাও নাকি বৃদ্ধাশ্রমে থাকো, তাহলে তোমরা ভালো থাকবে আর আমরা ভালো থাকবো। এত এত চিল্লাচ্ছিস কেন? মা, এখন অনেক লেট হয়ে গেছে, আমরা এবার যাই গিয়ে শুয়ে পড়ি। চলো মিতা। সারাদিন ধরে জ্বালিয়ে দিলাম আমাকে। চলো। বাবা, 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 কি গো, তোমার শরীর ঠিক আছে? এই মাথাটা একটু ঘুরছে। জ্বর তো নেই না বাবা? তুমি বলছিলে না আগে থেকে ওষুধের টাকাগুলো এই না বাবা, তোমার জন্য টাকা নিয়েছি। যে আমার জন্য ওষুধের জন্য। আর বাবা হ্যাঁ, কাল কিন্তু তুমি আমার সঙ্গে যাবে ডাক্তারের কাছে, আমি কিন্তু কোনো কথা শুনবো না। হ্যাঁ, আর বলছিলাম যে বাবা, এই সম্পত্তিটা যদি একটু আমাদের নামে করে দিতে। না আসলে বৌমাও ভাবছিল অনেকদিন ধরে। আসলে তোমাদের তো বয়স হচ্ছে বাবা, এখন তোমাদের পরে তো আমরাই আছি, বলো। আমি আর তোমার মা এই বয়সে যাবো কোথায়? আরে বাবা, ওসব পরে দেখা যাবে। আপনারা কোথায় যাবেন? আমাদের সাথেই থাকবেন। আগে সইটা করে দিন। আরে সইটা করে দিন না, তো কি ভাবছেন? আরে
সইটা করুন না, বসে কেন আছেন? এত চাপ কেন দিচ্ছ বৌমা? অত কথা আমি শুনতে চাই না। এসে আনো দেখি সইটা হয়ে গেছে। হ্যাঁ, তো অফিস যাচ্ছি এখন আমরা, এসে আনো দেখি সইটা হয়ে গেছে। ঠিক আছে, চলো মিতা। দত্তবাবু, ও দত্তবাবু, বাড়ি আছেন? কে আসলো এত দুপুরবেলা? ও আপনি? নমস্কার, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন? ভালো আছি। আসুন আসুন, ভেতরে আসুন। কি গো শুনছো? অরূপ বাবু এসেছে। নমস্কার। আপনারা গল্প করুন, আমি চাটা বানিয়ে রাখছি। কি দত্তবাবু, কি ব্যাপার? আপনি অনেকদিন ধরে দেখতে পাচ্ছি না, বিকেলে হাঁটতেও আসছেন না, সব ঠিক আছে তো? কি আর বলবো বাবু, কেন আমাকে বলুন, আমি তো আপনার প্রতিবেশী। আমার খুব অশান্তিতে রয়েছে। বাড়ির মধ্যে ছেলে বৌমা কেউই দেখে না, আর এখন সম্পত্তিটাও হাতিয়ে নেবার প্রচুর চেষ্টা করছে। আমি আরও এই বয়সে কোথায় যাই বলুন? না না, এটা অন্যায়। নদীর নাগরিকদের সুরক্ষার জন্য আমাদের দেশে আইন আছে তো। এছাড়াও যেখানে কোর্ট, যেখানে আইনি পরিষেবার অফিস আছে, সেখানে আপনারা বিনামূল্যে আইনি পরিষেবাও পেতে পারেন। কি গো, বলো না। ও তাই নাকি? হ্যাঁ, আমি কোথায় যেন সেদিন শুনেছিলাম 15100 টোল ফ্রি নাম্বার আপনারা কল করলে বিনামূল্যে আইনি পরিষেবা পেতে পারেন। দাঁড়ান তো, আমি একবার কল করে দেখি। হ্যালো, হ্যাঁ, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে বলছেন? হ্যাঁ, আমাদের আইনি পরিষেবার দরকার ছিল। ধন্যবাদ, আমরা অবশ্যই আপনার সাথে যোগাযোগ করব। আমি ওনাদের সাথে কথা বলে নিয়েছি, আমি এর মধ্যে আপনার সাথে যোগাযোগ করাবো। আজ তাহলে আমরা আসি। অনেক ধন্যবাদ। আপনারা চাটা খেলেন না? চাটা খেয়ে যান। না না, আমি আপনাদের সমস্যার সমাধান করি, তখন কিন্তু মিষ্টি খেয়ে যাবো। আজ আমরা আসছি। চলুন আমি আপনাদের ছেড়ে আসি। আসুন, আসুন। কি গো শোনো না, তাহলে তো অরূপ বাবু আমাদের সব সমস্যার সমাধান করে দেবে। দেখি আমি চেষ্টাই করছি। আপনি তো বললেন কাল যাবো এখানে। তুমি হ্যাঁ। তৈরি থেকো কাল তাড়াতাড়ি। কাল তুমিও আগে থেকে রেডি হয়ে যেও, কাল কাল সকাল সকাল বেরাবো। হ্যাঁ, তাই করবো। ঠিক আছে, আমি চায়ের কাপড়ও রেখে আসছি। দত্তবাবু, ও দত্তবাবু, একবার শুনছো? হ্যাঁ যাই। দেখো তো, মনে হয় অরূপ বাবু এসেছে। ও দেখছি, দাঁড়া। এই আসলো আবার। ও আপনি নমস্কার। আসুন, আসুন। আসুন না। কি গো, ঠিকই বললে, অরূপ বাবুই এসছে। নমস্কার, আমি একজন অধিকার মিত্রকে নিয়ে আসবো বলেছিলাম। আসুন। নমস্কার। বসুন। আমি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে একজন অধিকার মিত্র। আপনার সব সমস্যার ব্যাপারে আমাকে
আসলেন, তো এটাও বলুন আমাদের কি কোনো উপায় আছে? অবশ্যই আছে। মেনটেনেন্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ প্যারেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন অ্যাক্ট 2007 এর অন্তর্গত সন্তানদের মাতা পিতার ভরণ পোষণ করা আইনগত দায়িত্ব। যদি সন্তানরা সেই দায়িত্বটা না নেয় তাহলে? তারও উপায় আছে। আপনারা প্রবীণ নাগরিক ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন। এছাড়া প্রতারণার মাধ্যমে সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করলে আপনারা আইনি ব্যবস্থাও নিতে পারেন। তো আইনি পরিষেবা আর উকিল পক্ষ নেওয়ার জন্য তো প্রচুর টাকা পয়সার দরকার হয়। এখন আমরা সব কিছুই পারবো না। আর কি বলুন তো, আমরা না এই মুহূর্তে দাঁড়িয়ে ওদের বিরুদ্ধে কোনো আইনি কড়া পদক্ষেপ নিতেও চাই না। কোনো সমস্যা নেই। এর জন্য জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ আছে আপনাদেরকে বিনামূল্যে আইনি পরিষেবা দেওয়ার জন্য। আমরা ওই বুড়ো বয়সে কোথায় দৌড়াদৌড়ি করবো? তার জন্যই তো যে কোনো রাজ্য স্থলে রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ আছে, জেলা স্তরে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এবং সাব ডিভিশনাল লেভেলে আইনি কর্তৃপক্ষ ওখানে আছে। এছাড়া আপনি যে কোনো কোর্টে গিয়ে আইনি পরিষেবা পেতে পারেন, একদম কাছে। ও তাই নাকি? হ্যাঁ, আমরা তো জানতামই নাকি বিনামূল্যে আইনি পরিষেবা এবং উকিল পক্ষ পাওয়া যায়। অবশ্যই পাওয়া যায়। আপনি তো সব শুনে নিলেন। আপনি অবশ্যই জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন। আজ তাহলে আমরা আসি। আপনি তো প্রতিবেশী, আমার প্রতিবেশীর দায়িত্বই তো প্রতিবেশীর কাছে থাকে। আজ তাহলে আমরা আসলাম। আসবো? নমস্কার। কি DLS অফিস? বলুন আপনার কি সমস্যা? আসলে আপনাদের অফিস থেকে একজন প্রতিনিধি আমাদের বাড়িতে এসেছিলেন। তো ওনাকে আমরা সব সমস্যার কথাই বলেছি যে আমাদের ছেলে বৌমা কেউই দেখাশোনা করে না ঠিক মতো, এবং এখন সম্পত্তিটাও হাতিয়ে নেওয়ার জন্য প্রচুর চেষ্টা এবং চাপ দিচ্ছে। তো আমাদের কি কোনো উপায় আছে? আপনারা একদম ঠিক জায়গায় এসেছেন। আপনাদের যা যা সমস্যা সবই শুনলাম আর সবই সমাধান আছে। আপনারা আমাদের তরফ থেকে আইনি সেবা, কাউন্সিলিং এবং লিগাল অ্যাডভাইস পাবেন। আর আপনাদেরকে বিনামূল্যে একজন উকিলবাবু দেওয়া হবে, যিনি আপনাদের হয়ে এই কেসটা কোর্টে লড়বেন। আর খুবই জলদি আপনি একজন প্রতিনিধি আপনাদের বাড়িতে নিয়ে যাবেন, যিনি আপনার ছেলে আর বৌমার সাথে এই বিষয়ে কথা বলবেন, তাদেরকে বুঝাবেন যে আপনার সাথে এইভাবে করা উচিত না। দত্তবাবু, দত্তবাবু, বাবা কেন তোমায় খুঁজছে? যাচ্ছি, দাঁড়া। দত্তবাবু, আরে বাবা যাও না, চড়তে অনেক টাইম। নমস্কার, নমস্কার। রাহুল, বৌমা একটু এদিকে এসো। এই সবে এলাম। কি হয়েছে আবার? ওদের সঙ্গে পরিচয় করো। নমস্কার, আমি ডিএলএস অফিস থেকে এসেছি। নমস্কার। আমার সাথে এসএলএস অফিস থেকে একজন প্রতিনিধি এসেছে। আপনাদের বাবা মার সাথে আগের দিন কথা হলো।
আপনারা কি এই বিষয়ে কিছু জানেন? না এই বিষয়ে তো আমাদের কোনো আইডিয়া নেই, আপনারা কি বলছেন? আপনারা যে নিজের বাবা মার সাথে অত্যাচারটা করছেন সেটা কি ঠিক হচ্ছে? তাছাড়া এটা কি বলছো বাবা? তোমরা অন্যায় করেছো বাবা। না মানে আমরা কি অন্যায় করেছি? বলো ভাই বলো। তোরা যে আমাদের থেকে জবরদস্তি সম্পত্তির পেপারটা সাইন করাতে চাইছিস সেটা কি ঠিক? সম্পত্তি আপনাদের সম্পত্তি কি আমাদের সম্পত্তি না? আপনাদের পর তো আমরাই পাবো। তো পরে লিখে দেওয়ার থেকে এখন কি লিখে দেওয়াটা কি ভালো হবে না কি? আমাদের ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নেই। তোমরা না তোমাদের তো বয়স হচ্ছে বাবা মা, তোমরা এটা কেন বুঝতে চাইছো নাকি? তোমাদের বয়স হচ্ছে। আর প্রতি মাসে তো সংসারে আমরাও তো টাকা দিই। আপনার ওষুধ, বাবার ওষুধ, সংসারে প্রতি মাসের খরচা আমরাই তো চালাই। ওষুধের টাকাটা দিলে তার মানে কি সম্পত্তির পেপারগুলো সাইন করে দেবো? না, সম্পত্তিটা লিখে দিলে প্রবলেম কোথায় আপনাদের? কিসের সমস্যা আপনাদের? আপনারা তো আপনাদের ছেলে বৌমাকে দিচ্ছেন। তোমরা থাকতে পারছো, সবই তো পাচ্ছ, আর কি চাই তোমাদের? ছোট থেকে বড় করলাম তোকে, আর আজ তোর বউ এমনি করে না আমার বউ তো কিছু ভুল ভাবুন করেনি। ভাবুন, আমরা তো আপনাদের চোখের সামনে দেখতে পাচ্ছি আপনারা কি করছেন নিজের বাবা মার সাথে। এভাবে কথা বলতে হবে বাবা মার সাথে? আর আপনারা যে এইভাবে অন্যায় অত্যাচার করছেন এটা কি ঠিক? আর জানেন না এটা নালসার জাগৃতি স্কিমের আন্ডারে আইনত অপরাধ, আর এর জন্য আপনাদের কারাবাসও হতে পারে, এটা জানেন না আপনারা? পুলিশকে কল করি? বলুন, না, 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 কথা না। বলছি। না না পুলিশ পুলিশ করতে করি হবে না না। কলটা। না না পুলিশ পুলিশ করতে হবে না। বাবা আমি বুঝতে পেরেছি আমার ভুলটা, ভুল হয়ে গেছে। মা বাবা আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন। আমরা বুঝতে পারিনি আমাদের অজান্তে আপনাদের এত বড় অপমান করা হয়ে গেছে, ক্ষমা করে দিন আমাদের। তোমরা যে অন্যায়টা বুঝতে পেরেছো বৌমা, এটাই তো বড় বিষয়। আমরা শুধু তোদের থেকে ভালোবাসার সম্মানই চেয়েছিলাম। আপনাদেরকে আইনের ভয় দেখানো আসেনি, আপনাদেরকে নিজের বাবার প্রতি সংবেদনশীল এবং তাদের প্রতি যে দায়িত্ব সেটা বুঝতে এসেছে। আপনাদের বাবা মা খুবই ভালো যে আপনাদের এগেন্স্টে কোনো লিগাল অ্যাকশন নেয়নি, জাস্ট কথা বলে সলভ করতে চাইছে প্রবলেমটা। আপনারা এমন করছেন তাদের সাথে। আপনারা যে বুঝেছেন নিজের ভুলটা সেটাই অনেক। ডাক্তারবাবু আসলাম, আর যদি ভবিষ্যতে কোনো প্রবলেম হয় তা আমাদের শীঘ্রই জানাবেন, আমাদের অফিসে নিঃসন্দেহে আসবেন। নমস্কার।